সালামু আলাইকুম দর্শক। এই যে প্রবাসে থাকার জীবন, দেখেন, তেল দিয়ে দিলাম। আজকে ভাত খাবো মাছ, পেঁপে দিয়ে, আলু দিয়ে তরকারি, সবজি। উষ্ণতা আমরা দেখুন, এই জায়গা গেল কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। তেলটা গরম হইলে ছেড়ে দেব। এই যে অনেক পেঁয়াজ ঢেলে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ। তেলটা গরম হয়ে গেল। আর লাড়া দিব দিয়ে সবগুলো পেঁয়াজ যেন তেলটা পায়। একটু ভাজা ভাজা হবে, তারপর দিয়ে দিব পেঁয়াজটা হয়ে যাইতেছে, একটু হয়ে যাইছে, আর একটু হোক। ঠিক আছে, চামচটা দিয়ে দিলাম। এটা পাঙ্গাস মাছ, এই পাঙ্গাস মাছ লবণ দিয়া ভালো করে ঢেলে নিব, যে গন্ধটা জায়গা দোকানে থাকে। এদিকে আগে ভাত বসাইছিলাম, ভাতটা হয়ে গেছে, ওখানে আমি বসাই দিলাম। বসাই দিলাম, মাছটা ভাজবো দিয়া দিয়া ময় মশলা দিয়া কষাবো আলু আর পেঁপে। এই যে আলু আর পেঁপে এটা কষাবো। এইটা ওরা মাছটা হইতে হইতে এটা কষানো হয়ে যাবো, জল দিয়ে দিব। মাছটা হয়ে গেলে বারে দিয়ে দেবো, মাছ ছেড়ে দিব। তাই না, মানে প্রায় হয়ে যাইছে। পেঁয়াজগুলা মশলা করে লাগবে, তেলটাকে দিয়ে নি, মাছের তেলটাকে দিয়ে নি, এটা বাজবো তেলটা, মাছটা তেলটা দিয়ে গরম হয়ে দিয়ে মশলা দিয়ে নি। বেশিক্ষণ লাগে না পাক করতে। যারা গঞ্জে প্রবাসায় পাক করতে পারি না, এটা ঠিক না। এটা মাঝে পাক করছে, আপনি দেখছেন অবশ্যই, কিছু না কিছু সব দেখার জিনিস, চোখের জিনিস। দিয়ে দিলাম হলুদ, আন্দাজ পরিমাণ হলুদ দিয়ে দিবেন, বেশি দিবেন না, একটু লাগে। তারপর মরিচ বাকি কাঁচামরিচ দিলাম, তারপর মরিচ দিয়ে হালকা একটু চাল চাল না, এটা ভালো লাগবে। এটা হলো 5 মিশালি মশলা, অল্প, বেশি না। আর একটু ধনিয়া পাতা, অল্প, বাস। একটু নাড়া দিব। দেখেন আপনারা, দেখেন কালারটা কেমন হয়েছে, দেখেন মাশাআল্লাহ। মাছের তেলটা হয়ে গেছে, মাছ ছেড়ে দিয়ে দিয়ে দেবো। এই যে মাছ লবণ দিয়া হালকা হলুদ দিয়া করে নিছি, যাতে গন্ধ না থাকে। এই যে মাছ ছেড়ে দিলাম।
বা এখান থেকে মাঝে থাকবো, আর এদিক দিয়ে মনে করেন যে তো হয়ে গেছে প্রায়। অন পেঁপে ঘরে লাগে না, পেঁপে ঘরটা লাগিয়ে পেঁপে আলু দিয়ে দিলাম, দিয়েছি একবার, এবার একটু খোলা হয়নি ভালো করে। এই যেমন পেঁপে গুলো আলু দিয়ে দিলাম, একটু নাড়া দিব। ভিডিওটা যারা যারা দেখবেন, মহিলা পুরুষ সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে। আমার ভুল হইতে পারে। নাড়া দিলাম আর ডাইকা দিলাম, বাস। এদিকে মাছ হতে থাকলো, আর এদিকে মশলা দিয়ে পেস্ট দিয়া পেঁপে আর আলু দিয়ে দিলাম, আলু দিয়া ডেকে দিলাম, বাস। এটা কষানো হয়ে থাকবো, এটা কষা হয়ে যাবো গা, কষানো হয়ে যাবো। আর এটা মাছ মনে করেন রেডি হয়ে যাবো গা। একটু নাড়া দিব, নাড়া দিব, নাড়া লেগে যাবো গা, হালকা হালকা বলো হইতে হয়েছে। আবার ডাকে দিন, লবণ দেওয়া লাগে বেশি, লবণ দিয়ে নেই। লবণ এরকম ভাবে থাকতে দিতে পারবেন, আবার জল দেওয়ার পর দিতে পারবেন, আপনার সুবিধা। তো কেমন পরিমাণ বেশি যেন না হয়, কম যেন না হয়। যাতে পেঁপে মিষ্টি দিতে পারে, পানি দিতে পারে, একটু অল্প একটু বাড়াই দিই, জল দিলে তো একটু লবণটা দিয়ে একটা নাড়া দিব। বাস, আবার ডেকে দিন। আর একটু নাড়া দিব। এরকম ভাবে কষা নিলে হবে কি, আপনার একটু স্বাদটা মশলা কালারের মধ্যে ভালো হবে। কষানোর সময়, সব জায়গায় কষানোর সময় কিন্তু পানি দেওয়ার না, ঠিক আছে? পানি দিলে হাতটা নষ্ট হয়ে যাবে। পানি না দিয়া একটু ভালো ভালো থাকবেন, চোখে চোখে রাখবেন, তাহলে মনে করেন যে না লাগে, যে তলাটা যে না লেগে যায়, তাহলে মনে করেন যে ইনশাল্লাহ খুব সুন্দর হবে। তখন আমি অল্প করে জল দিয়ে দিব, নাড়া দিয়া
জল দিয়ে দিলাম। বাস আলুটা ভাপাটা দিয়ে দেবো একটু বলো হয়ে যাচ্ছে, নাড়া দিয়ে বাস লবণ কিরকম বেশি চেক করে নিয়ে কম কমই লাগে লবণ, সাবধান সতর্ক হবে। লবণ বেশি এখানে খাওয়া যাবে না, কম দিলে ভাতের সাথে নিয়ে খাওয়া যাবে না। বেশি না হয় কম না হয়, বাস অনটাকে দিন। দেখেন এদিক দিয়ে মাছটা হয়ে গেল না, এদিক দিয়ে তরকারি জল দিয়ে দিলাম, তরকারি যখন বলক আইব তখন মাছটা দিয়ে দেবো ভিতরে, বাস খালাস পাক। মাছটা দিয়া একটু জলটা একটু কমাই নিব, টেনে নিব, টানায় নিব, জল একটু কমে আইলে সুন্দর তরকারিটা একটু সুন্দর দিব। এই যে বলক হয়ে গেছে, তরকারি বলক হয়ে গেছে, সবজিটা সব ভালো হয়ে গেছে, মাছ হয়ে গেছে দিক দিয়া, আর মাছ সহ তেল সহ ঢেলে দিব। দেখেন সাবধানে থাকবেন, ছিটে গেছে গেলাম সামনে দেখবেন। এই তেলটা ভালো লাভ নেই, তেলটা ছেড়ে দিব ভিতরে, বাস একটু তেল রাখলাম, অন্যটা হালকা তরকারিটা একটু বাইজা নেব ভিতরে। এই রান্না বুঝছেন, এই হলো প্রবাসীদের রান্না। এই হলো প্রবাসীদের রান্না, দেখছেন এই হলো কালার, দেখেন আলহামদুলিল্লাহ 10টা মাস আমার অনুযায়ী ভালো হয়েছে। আল্লাহ মহিলাদের অনুযায়ী কি হয়েছে আল্লাহ জানে, কমেন্ট করে বলবেন মহিলা পুরা মা বোনেরা।